যুক্তরাষ্ট্র থেকে আমি কামরুজ্জামান হেলাল আরটিভিতে আপনাদের সরাসরি স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের শীতকালীন ঝড় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। তীব্র ঠান্ডা, বরফ ঝড় ও বিদ্যুৎ বিভ্রাটে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। ইউএসএ টুডের রিপোর্টে কিন্তু তেমনটি বলা হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে নিউ ইয়র্কে, যেখানে ৮ জন মৃত্যুবরণ করেছে। ঝড়ের কারণে সোমবার ৮,২০,০০০-এর বেশি গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন, যার মধ্যে টেনেসিতে ২,৫০,০০০-এর বেশি। পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। গত রবিবারেই একদিনেই প্রায় ১২,০০০ ফ্লাইট বাতিল হয়েছে এবং গতকাল আরও ৪,০০০ ফ্লাইট বাতিল হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে যে টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত আত্মঘাতী আবহাওয়া পরিস্থিতি চলছে এবং নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন যে স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে। তিনি বলেছেন এটি কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় শীতকালীন ঝড় এবং সবচেয়ে শীতল আবহাওয়া। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়া জানিয়েছেন যে সেখানে পূর্বাভাসের চেয়ে বরফ বেশি পড়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে এবং আবহাওয়া বিশেষজ্ঞরা আগেই কিন্তু সতর্ক করেছেন যে বরফ পড়লে গাছ ভেঙে যেতে পারে এবং বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং রাস্তায় চলাচল অনিরাপদ হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সিনেটেও নির্ধারিত ভোট স্থগিত করেছে এবং রাজধানী ওয়াশিংটন ডিসিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। উত্তরের রাজ্যগুলোতে -0 ডিগ্রির নিচে তাপমাত্রা অভ্যস্ত হলেও টেক্সাস, লুজিয়ানা ও টেনেসি এই অঙ্গরাজ্যের যে ধরনের চরম ঠান্ডা, এটি কিন্তু বিরল। মৌসুমের গড় তাপমাত্রার তুলনায় এখন এসব অঞ্চলে তাপমাত্রা প্রায় ১৫ থেকে ২০ ডিগ্রি কমে গেছে। ফলে ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের প্রায় ১৮ কোটি মানুষ কিন্তু এই বৈরী আবহাওয়ার কবলে পড়েছে, যা দেশটির মোট অর্ধেক জনসংখ্যায় কিন্তু ধরা যায়। আমি যেখানে আছি মিশিগান স্টেট, এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন বাইরে গুড়ি গুড়ি তুষারপাত হচ্ছে এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু এই তুষারে ঢেকে আছে এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু প্রায় ১০ থেকে ১২ ইঞ্চি স্নো জমে আছে এবং মিশিগানেও কিন্তু এই ঠান্ডার কারণে একজন মৃত্যুবরণ করেছে এবং এই বৈরী আবহাওয়াবিদরা মনে করে যে এই সপ্তাহে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি আসবে এবং এখানে যারা প্রবাসী বাংলাদেশিরা আছে তারাও কিন্তু এই ধরনের যে এই আবহাওয়ায় অভ্যস্ত না এবং আবহাওয়াবিদরা মনে করছেন যে তারাও এই ধরনের যে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসুক এবং এটাই এখন আশা করছে এখানে যারা বসবাস করছে এবং পুরো আমেরিকা জুড়ে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো এই ছিল এই তুষারপাত সম্পর্কে আমার কাছে সর্বশেষ। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে সরাসরি সংযুক্ত থাকবো আরটিভির পর্দায়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।